ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে চলছে ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচন। আর এই ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি। তাদের উপরে আসলে অনেক কিছু নির্ভর করছে। এই ছিল আসলে ডাকসু নির্বাচন থেকে সর্বশেষ আমার কাছে। 40 বছর বয়সী শিবলি চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার হিসেবে ডাকসু নির্বাচনে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার দুপুরে কার্জন হলে সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের সামনে তার সহকর্মী এবং পরিবার পরিজনের আহাজারিতে এক মানবিক পরিবেশের সৃষ্টি হয়। ডাকসু নির্বাচনটা সকাল থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে তখন থেকেই ছিল সে। আমাদের আরও দুইটা টিম ছিল, আরও দুইটা রিপোর্টার ছিল, এখানে কথা বলতেছিল। তো তারা বিভিন্ন হল ঘুরছে, সকাল থেকে নিউজ পাঠাচ্ছে। আমি আসি দুপুরের দিকে, 12টার দিকে আসি। 12টার দিকে এসে তাকে দেখি যে ইয়াতে আপনার টিএসসিতে সে নিউজ কাভারেজ করতেছে। এরপর থেকে ওইখান থেকে আমরা যে কার্জন হলে একসাথে লাইভে ছিলাম আমরা। আমি ছিলাম, উনিও ছিল, একসাথে লাইভে ছিলাম। লাইভ শেষ, এরপরে যেহেতু 1টা বাজে, দুপুরে খাবারের সময় হয়েছে, তো আশপাশে তো দোকানপাট সব বন্ধ করে দিচ্ছে, আপনারা জানেন। তো আমরা চিন্তা করছি যে অফিসে গিয়ে লাঞ্চটা করি। আমরা সবাই গাড়িতে উঠি। উনি সবার শেষে ওঠার, মানে উনি ওনার, এখন শুনলাম যে ওনার ওয়াইফের সাথে কথা বলতেছিল। তো কথা বলা শেষে উনি গাড়িতে উঠতেছিল। এর মধ্যে ডান কাট হয়ে পড়ে গেছে, হঠাৎ করেই পড়ে গেছে। পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। আমরা পানি টানি দিয়ে চেষ্টা করলাম, স্টুডেন্টরা ছিল, তারাও আসছিল, একটা মেয়ে ছিল। চেষ্টা করার পরে ওইখান থেকে আমরা, যেহেতু আমাদের গাড়ি ছিল অফিসের, আমরা সরাসরি এখানে নিয়ে আসছি, ঢাকা মেডিকেলে নিয়ে আসছি। কিন্তু ইমার্জেন্সিতে আনার পরেই বললো যে উনি আর আসলে আমাদের মাঝে নাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দুপুরে অচেতন অবস্থায় তাকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে চ্যানেল এস তাদের ফেসবুক পেজে এক শোকবার্তায় জানিয়েছে, সংবাদ সংগ্রহের সময় হঠাৎ স্ট্রোক হলে মৃত্যুবরণ করেন শিবলি।